আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টপিক হচ্ছে ইসলাম এবং দাসপ্রথা বা দাসপ্রথা এবং ইসলাম। যেটা আমার টার্গেট সেটা হচ্ছে গিয়ে দেখানো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি দাসপ্রথাকে বিলুপ্ত করার ব্যবস্থা করেই গেছেন। এটা আমরা প্রমাণ করব আজকে ইনশাআল্লাহুল আজিজ। এজন্য ১ম এ আমরা সূরা মুহাম্মদ 47 নাম্বার সূরা ভার্স 4 এটা পড়ব। এটা হচ্ছে বদরের আগে আল্লাহ তাআলা মানে বদরের প্রান্তের যুদ্ধের আগের রাত্রে বা যুদ্ধের আগ মুহূর্তে আল্লাহ তাআলা যে ওহী করছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওই আয়াত বদরের ব্যাপারে। যেটা ১ম ব্যাটল ছিল। সম্মুখ যুদ্ধ এবং এটা একটা ডিসাইসিভ ব্যাটল ছিল এগেইনস্ট দি কুরাইশ অফ মক্কা। আল্লাহ তাআলা বলেন, "অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও বদর যুদ্ধে, তাদের ঘাড়ে আঘাত হানো।" অর্থাৎ যুদ্ধের মধ্যে কোনো দয়া করা যাবে না, কোনো মায়া করা যাবে না। এটা হচ্ছে ব্যাটল ফিল্ড। সো সুযোগ পাওয়ার সাথেই শত্রুপক্ষকে ঘায়েল করতে যা করা দরকার, পরাস্ত করতে তাই করতে হবে। তখন তাদের ঘাড়ে আঘাত হানো। অবশেষে যখন তাদেরকে পরিপূর্ণরূপে পরাস্ত করো, যখন তারা হেরে যাবে, তখন তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। অর্থাৎ যারা মারা যাবে তো তারা মারা যাবে। তোমাদের পক্ষ থেকেও কিছু মারা যাবে, তাদের পক্ষ থেকেও কিছু মারা যাবে। অনেকে পলায়ন করবে। অনেককে তোমরা ধরে ফেলবা, যুদ্ধের মধ্যে ধরে ফেলবা। যাদেরকে প্রিজনার্স অফ ওয়ার বলে, যুদ্ধবন্দী। তো যখন কাউকে ধরে ফেলবে যুদ্ধের শেষে, তখন কি করবে? তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো, যাতে করে তারা পালাতে না পারে। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, না হয় তাদের থেকে মুক্তিপণ গ্রহণ করো। অর্থাৎ যখন যুদ্ধবন্দী হবে, তো তোমরা এর থেকে বেনিফিট নিবা। এতে কোনো সমস্যা নাই। আল্লাহ নিজে অ্যালাউ করতেছে, হ্যাঁ। তবে তোমরা চাইলে তাদেরকে মুক্তিপণ ছাড়াই মাফ করতে পারো অথবা তাদেরকে মুক্তিপণ নিয়ে তাদেরকে মুক্ত করতে পারো। আইদার কেস। তো নরমালি যেটা হতো, যুদ্ধবন্দী হওয়ার পর আল্লাহ রাসূল যুদ্ধবন্দীদের ভাগ করে দিতেন। এখন কেউ হয়তো তাকে চিনে, তো চিনার কারণে তাকে ছেড়ে দিল। অথবা তার প্রতি দয়া হলো, ছেড়ে দিল। অথবা তার থেকে মুক্তিপণ নিয়ে তাকে ছাড়তে পারে। আইদার কেস। বাকি কাউকে দাস বানানো যাবে না। এবং তুমি যুদ্ধবন্দী থেকে বেনিফিট নিতে পারবা। ধরেন কেউ বলল যে, "আচ্ছা তুমি আমাকে ১০০ দিনার দাও, তাইলে আমি তোমাকে মুক্তি করে দিব মুক্ত করে দিব।" তো যতক্ষণ পর্যন্ত সে তার এই মুক্তিপণ আদায় করতে না পারবে, ততক্ষণ সে মদিনাতে ওই সাহাবার খেদমতে থাকবে। তার ব্যবসা-বাণিজ্য বা তার খেজুর বাগান বা তার ঘরে যেকোনো জায়গায় হোক কাজ করে দিবে। অর্থাৎ যুদ্ধবন্দী থেকে বেনিফিট নেওয়া। কিন্তু তাকে দাস বানানো যাবে না। যেটা আগে ছিল যে যুদ্ধবন্দীদেরকে দাস বানাতো। অর্থাৎ তার মালিকানা দাবি করা হতো। যে তুমি আমার যুদ্ধবন্দী, সো আমি এখন থেকে তোমার মালিক এবং তুমি আমার দাস হয়ে গেলা, গোলাম হয়ে গেলা। বাট আল্লাহ তাআলা বলছে না, যারা যুদ্ধবন্দী হবে তারা যুদ্ধবন্দী। যুদ্ধবন্দী। তাদেরকে দাস করা যাবে না। তবে যুদ্ধবন্দী হলেও সেখানে তোমরা চাইলে তাকে মাফও করতে পারো, তোমার ভাগে যে পড়বে। অথবা তাকে তুমি মুক্তিপণের বিনিময়ে ছাড়তে পারো। আচ্ছা, এরপর আল্লাহ বলছেন, তোমরা যুদ্ধ চালিয়ে যাবে যে পর্যন্ত না শত্রুপক্ষ অস্ত্র সমর্পণ করে। এ নির্দেশই তোমাদেরকে দেয়া হলো। আল্লাহ ইচ্ছে করলে তাদের থেকে প্রতিশোধ নিতে পারতেন। কিন্তু তিনি তোমাদের একজনকে অন্যের দ্বারা পরীক্ষা করতে চান। যারা আল্লাহর পথে শহীদ হয়, তিনি তাদের কর্মফল কখনো বিনষ্ট করবেন না। সো এটা মানে আজকের টপিকের জন্য এতটা ইম্পোর্টেন্ট না। ইম্পোর্টেন্ট হচ্ছে এইটাই যে ১ম ব্যাটেল যেটা মুসলিমরা ফেস করছে এগেইনস্ট দি কুরাইশ অফ মক্কা, বদরের যুদ্ধ, সেখানে আল্লাহ তাআলা বিধান দিয়ে দিছেন যে যুদ্ধবন্দী, হ্যাঁ, তোমরা তাদের থেকে বেনিফিট নিতে পারবা। তোমরা চাইলে তাদেরকে মাফও করতে পারো অথবা মুক্তিপণের বিনিময়ে ছাড়তে পারো। মুক্তিপণ যদি না দিতে পারে, যতক্ষণ পারবে না, যতদিন পারবে না, অতদিন তুমি তার থেকে বেনিফিট নিতে পারবা। এটা হচ্ছে গিয়ে বিধান যেটা একদম শুরুর দিকে দেওয়া হয়েছে। আচ্ছা, এবার এটা হচ্ছে গিয়ে দাস বানানোর যে একটা বৈধ পন্থা ছিল। দাস বিভিন্নভাবে হতো। যেমন ধরেন কেউ ঋণগ্রস্ত, ঋণ দিতে পারে নাই। তো তখন সে ওই লোকের অধীনে চলে যেত দাস হিসেবে। যতদিন না সেই টাকাটুকু আদায় হয়।
অথবা কাউকে কিডন্যাপ করে এনে বিক্রি করত। চুরি করে এনে তাকে দাস বিক্রি করত, বা কেউ কিডন্যাপ করে তাকে দাস বানায় ফেলত, বা অন্য কেউ কিডন্যাপ করে কারো কাছে এসে বিক্রি করে ফেলত। এগুলো সব হচ্ছে অবৈধ পন্থা। বৈধ পন্থা মানে সোশ্যালি অ্যাকসেপ্টেড একটা সিস্টেম ছিল, এটা হচ্ছে যুদ্ধের মাধ্যমে। সেখানেও আল্লাহ তাআলা পাবন্দী দিছেন যে না, যুদ্ধবন্দী করলে তাকে গোলাম বানানো যাবে না, তুমি তার মালিক হয়ে যাবা না। যুদ্ধবন্দী থাকবে, তুমি তাকে এখন এমনিও মাফ করতে পারো অথবা মুক্তিপণের বিনিময়ে মাফ করতে পারো। আচ্ছা। এবার আমরা যাব সূরা নূর ২৪ নাম্বার সূরা। ভার্স 33, ২৪ নাম্বার সূরা ভার্স 33। আল্লাহ বলতেছেন, যাদের বিয়ের সম্বল নেই, অর্থাৎ বিয়ে করার পর্যাপ্ত অর্থ নেই যে স্বাধীনা মেয়ে বিয়ে করবে। যাদের বিয়ের সম্বল নেই তারা যেন সংযম অবলম্বন করে। কারণ আর তো কোনো উপায় নাই। সো তুমি যদি বিয়ে করার সামর্থ্য না থাকে, তোমাকে যদি কেউ মেয়ে না দেয়, তো তুমি কি করবা? তো তোমাকে অবশ্যই সংযমই করতে হবে। যতক্ষণ না আল্লাহ নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করেন, সেই পর্যন্ত। আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায়, মোকাতিবাত করতে চায়, তাদের সঙ্গে চুক্তি করো যদি তাতে কোনো কল্যাণ আছে বলে তোমরা জানো। অর্থাৎ তোমাদের নতুন করে তো দাস-দাসী বানানো যাচ্ছে না, যুদ্ধবন্দী। বাট যারা ইসলাম গ্রহণ করছে মদিনার সাহাবারা, আনসাররা, আউস খাজরাজ থেকে এবং মদিনার আশপাশের গ্রামগুলা, যারা ধনী ছিল তাদের কাছে দাস-দাসী ছিল। তো সেই সাহাবারা এখন ইসলাম গ্রহণ করছে। তো আল্লাহ বলতেছেন যে আগে দাসী হলে বা দাস হলে সেখান থেকে মুক্তির কোনো উপায় ছিল না। কিন্তু এখন আল্লাহ তাআলা বিধান দিচ্ছেন, আর তোমাদের দাস-দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায় বা করতে চায় যে আমি মুক্ত হতে চাই, তাদের সঙ্গে চুক্তি করো। মালিকদেরকে বলা হচ্ছে যে ইউ আর বাউন্ড টু গেট ইনটু আ কন্ট্রাক্ট অর এগ্রিমেন্ট, যে যদি কোনো দাস-দাসী নিজেকে মুক্ত করতে চায়, স্বাধীন করতে চায়, ফ্রি হতে চায়, তবে তোমরা বাধ্য থাকবে তাদের সঙ্গে চুক্তি করতে। তবে হ্যাঁ, তোমরা দেখবা যে তাতে কোনো কল্যাণ আছে বলে তোমরা জানো। অর্থাৎ সে সামর্থ্য রাখে স্বাধীন হওয়ার মতো। একটা চুক্তি হবে, এটা নিয়ে আমরা ডিটেইলস আলোচনা করব। এরপর আল্লাহ বলছেন, আল্লাহ তোমাদেরকে যে মাল দিয়েছেন, মালিল্লাহ। আল্লাহ এখানে বলছে যে আল্লাহর মাল, মালিল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবতাগুনাল কিতাব মিম্মা মালাকাত আইমানুকুম ফাকাতিবুহুম ইন আলিমতুম ফীহিম খায়রা ওয়া আতুহুম মিম্মা মিম মালিল্লাহ, মিন মালিল্লাহ আল্লাযী আতাকুম, যা আল্লাহ তোমাদেরকে দিছে। সো আল্লাহর মাল থেকে, অর্থাৎ যেটা আল্লাহ তোমাকে দিছে, এটা মিনিং হচ্ছে এটা যে আল্লাহর মাল থেকে তাদেরকে দান করো। অর্থাৎ যদি কোনো দাস-দাসী নিজেকে মুক্ত করতে চায়, মুক্ত হতে চায়, সে চেষ্টা করতেছে একটা অ্যামাউন্টের বিনিময়ে বা নির্দিষ্ট পরিমাণ সময় কাজ করার মাধ্যমে, তো এবং তার সামর্থ্য আছে, সে মুক্ত হয়ে স্বাধীনভাবে সমাজে কারো ক্ষতি না করে জীবনযাপন করতে পারবে। তো তার এই চেষ্টাকে সহায়তা করার জন্য তোমরা আল্লাহর মাল থেকে তাদেরকে দান করো, অর্থাৎ তাদেরকে সাহায্য করো। যারা সত্যিকার অর্থেই দাস-দাসী অবস্থা থেকে মুক্ত হতে চায়। তোমাদের দাসীরা নিজেদের পবিত্রতা রক্ষা করতে চাইলে তোমরা পার্থিব জীবনের সম্পদের লালসায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না। অনেকে যেটা করতো আগে, যে দাসীদেরকে কিনে তাদেরকে দিয়ে জোর করিয়ে তাদেরকে পতিতাবৃত্তিতে লিপ্ত করাতো এবং অর্থ উপার্জন করতো তারা। তো আল্লাহ তাআলা বলছে যে না, মদিনাতে এখন যে দারুল ইসলাম প্রতিষ্ঠা করা হয়েছে, খেলাফত না বলেন, ইসলামিক স্টেট বলেন, আর যেটা বলেন দারুল ইসলাম, যেটা আল্লাহ রাসূল প্রতিষ্ঠা করছেন মদিনায় যাওয়ার পরপর। দারুল ইসলামের মধ্যে কোনো রকমের পতিতালয় থাকতে পারবে না। কোনো দাসীকে জোর করে তাকে দিয়ে অর্থ উপার্জন করানো এটা যাবে না। যদি করে তো শাস্তি ব্যবস্থা আছে। যদি কেউ তাদের উপর জবরদস্তি করে, তবে তাদের উপর জবরদস্তির পর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। অর্থাৎ যদি কোনো দাসীকে জোর করে তাকে এই খারাপ কাজে লিপ্ত করা হয়, তো
এতে তার কোনো অন্যায় নেই। কারণ সে না চাইলেও তাকে দিয়ে জোর করে করানো হচ্ছে। তো আল্লাহ তাকে দোষী সাব্যস্ত করবেন না সেই দাসীকে। আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। কিন্তু এখানে মুদ্রা কথা ছিল এইটাই যে, আর তোমাদের দাস-দাসীদের মধ্যে তোমাদের দাস এবং দাসীদের মধ্যে যারা মুক্তির জন্য লিখিত চুক্তি পেতে চায়, তাদের সঙ্গে চুক্তি করো। অর্থাৎ এই ২ টা আয়াত থেকে সূরা মুহাম্মাদের ৪ নাম্বার আয়াত এবং সূরা নূরের ৩৩ নাম্বার আয়াতে আমরা দেখালাম যে, একটা হচ্ছে দাসী বানানোর যে রাস্তা সেটা আল্লাহ বন্ধ করছে। কোনোভাবে তো করা যাবেই না। ইভেন যুদ্ধের মাধ্যমেও যুদ্ধবন্দী করা যাবে। মুক্তিপণ আদায় করা আগ পর্যন্ত, অথবা তোমরা চাইলে তাকে এমনি মাফ করতে পারো। সো পাইপলাইন, সোর্স আল্লাহ বন্ধ করে দিছে এবং যারা দাস-দাসী অলরেডি ছিল তাদের মধ্যেও যদি কেউ মুক্ত হতে চায়, তো সেখানে সেই দাস বা দাসীর যে মালিক সে বাধ্য থাকবে তার সাথে চুক্তিবদ্ধ হতে, যদি সে সত্যিকার অর্থে চেষ্টা করে এবং তার সামর্থ্য আছে যে আমি এতদিন কাজ করে দিব বা এত অর্থ পরিশোধ করে দিব, তাইলে আপনি আমাকে মুক্তি করবেন। তো এখানে যেইটা আগে অপশন ছিলই না, আল্লাহ তাআলা সেই অপশন খুলে দিছেন যে যদি কোন দাস-দাসী মুক্ত হতে চায় সেখানে মালিক এক প্রকার বাধ্য থাকবে তার সঙ্গে চুক্তি হতে, এবং সেখানে সে চেষ্টা করতেছে, সে দাস বা দাসী, সেখানে আল্লাহ বলছে তোমরাও তাদেরকে আল্লাহর মাল থেকে সাহায্য করো। বাইতুল মাল থেকে, সরকারি কোষাগার থেকে তাকে সাহায্য করো। যারা সত্যিকার অর্থে চেষ্টা করতেছে, সময়ের জন্য বোঝা হবে না। সো এই ২ টা বেসিক জিনিস আমি ক্লিয়ার করা দরকার ছিল যে, শুরু এবং সোর্স বন্ধ এবং বের হওয়ার রাস্তা খুলে দিছে। ঢোকার রাস্তা বন্ধ করে দিছে এবং বের হওয়ার রাস্তা খুলে দিছে। আচ্ছা, মূল আলোচনায় যাবো আমি। যাওয়ার আগে আরেকটা আ জায়গা নিয়ে একটু আলোচনা করব। এটা সূরা আনফাল, যেটা অনেকে বলে। সূরা আনফাল ভার্স 67-71, কিন্তু ওখানে যাওয়ার আগেও আরেকবার একটু সূরা মুহাম্মদটা দেখে নেন। কারণ সূরা মুহাম্মদটাই এক্সপ্লেইন করবে সূরা আনফালকে, যেটা আমরা আগে পড়ে আসলাম। আমি একবার পড়ে যাব, জাস্ট দেখেন আল্লাহ কি বলছে এবং সবাই ভালো করে খেয়াল করবেন। আল্লাহ বলছে, অতঃপর যখন তোমরা কাফিরদের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হও তখন তাদের ঘাড়ে আঘাত হানো। অবশেষে যখন তাদেরকে পূর্ণরূপে পরাস্ত করো যুদ্ধের মাধ্যমে, তখন তাদেরকে, জীবিত যারা আছে যাদেরকে ধরতে পারবা, তাদেরকে শক্তভাবে বেঁধে ফেলো। অতঃপর হয় তাদের প্রতি অনুগ্রহ করো, যুদ্ধবন্দী করো এবং যুদ্ধবন্দী করে তাদেরকে অনুগ্রহ করে মাফ করে দাও, অথবা মুক্তিপণ নিয়ে মাফ করে দাও। এটা হচ্ছে কথা। এটা আল্লাহ তাআলা যুদ্ধের আগেই বলতেছেন এবং এটা ১ম যুদ্ধে, এটা পড়ে বোঝা যাচ্ছে যে যুদ্ধের বিধান দেওয়া হচ্ছে। এই বিধানটা একদম ১ম যুদ্ধে দেওয়া হচ্ছে। এই আয়াতটা মাথায় রেখে এবার সূরা আনফাল আমরা পড়ব। সূরা আনফাল হচ্ছে গিয়ে মেবি, হ্যাঁ, ৮ নাম্বার সূরা। আমরা পড়ব 67 থেকে 71 পর্যন্ত। 7 থেকে 71 পর্যন্ত। দেখেন কি বলছে। ১ম আমরা একটা তর্জমা পড়ব, তারপর এটা আমরা বুঝাবো যে কোথায় ভুলটা হইছে আমাদের, কোথায় ভুলটা হইছে। কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয়, কোন নবীর জন্য এটা সঠিক কাজ নয় যে দেশে পুরো মাত্রায় পরাভূত না করা পর্যন্ত তার হাতে যুদ্ধবন্দী থাকবে। তোমরা দুনিয়ার স্বার্থ চাও আর আল্লাহ চান আখেরাত। আল্লাহ প্রবল পরাক্রান্ত মহাবিজ্ঞানী। আল্লাহ লেখন আল্লাহর লেখন যদি পূর্বেই লেখা না হতো, তাহলে তোমরা যা গ্রহণ করেছ তজন্য তোমাদের উপর মহাশাস্তি পতিত হতো। এক্ষণে যুদ্ধে গনীমত হিসেবে যা তোমরা লাভ করেছ তা ভোগ করো, তা বৈধ ও পবিত্র। আল্লাহকে ভয় করে চলো, নিশ্চয়ই আল্লাহ অতি ক্ষমাশীল, অতি দয়ালু। এটা হচ্ছে গিয়ে নরমাল ট্রান্সলেশন, এবং এই তর্জমাতে ভুল আছে বিধায় নাস্তিকরা আমাদেরকে এই আয়াতটা খুলে দেখায়, বা আমাকে দেখাইছে একাধিকবার যখন আমি সূরা মুহাম্মদ পেশ করছি। যে দেখেন এখানে তো বরঞ্চ নবীকে দোষারোপ করা হচ্ছে যে সে কেন যুদ্ধ শেষ না হতে হতেই এই যুদ্ধবন্দী গ্রহণ করছে, দাস গ্রহণ করছে। যদিও এখানে দাস বলা নাই। এখন এটা আমরা সঠিকভাবে পড়ব। এজন্য আমি যেটা আমার পছন্দের তাফসীর, আ অন্যতম, এটা হচ্ছে জাভেদ আহমেদ গামিদী স্যারের আল বায়ান তাফসীর, সেটার অনলাইন ভার্সন থেকে আমরা সূরা আনফালের 67 থেকে 71 পর্যন্ত পড়ে যাব। আসলে এই কথাগুলো কাকে বলছে? আল্লাহর রাসূলকে বলছে না অন্য কাউকে বলছে? কে কাকে বলছে? কোরআনটা পুরো কনটেক্সট এ পড়তে হয়। সো আমরা সূরা মুহাম্মদে কি দেখে আসলাম? সূরা মুহাম্মদ ৪ নম্বর আয়াতে দেখে আসলাম যে আল্লাহ তাআলা নিজেই বলতেছে যে তোমরা যখন যুদ্ধে অবতীর্ণ হও
তখন কঠোরভাবে যুদ্ধ করো, তাদের ঘাড়ে আঘাত হানো, শত্রুকে পরাস্ত করো, তাদেরকে কতল করো। যুদ্ধের মধ্যে কোনো মায়া নেই, কারণ যুদ্ধে আইদার তোমরা জিতবে অর হারবে। সো যুদ্ধে হার্ড অ্যান্ড সোল ট্রাই করো। শত্রুপক্ষকে মোটেও কোনো চান্স দেওয়া যাবে না যুদ্ধের মধ্যে। এবং যখন যুদ্ধ একদম পরিপূর্ণভাবে যুদ্ধ শেষ হয়ে যাবে, যুদ্ধ শেষ হওয়ার পরে যাদেরকে জীবিত পাবা তাদেরকে তোমরা বন্দি করবে এবং হাত পা বাঁধবা, বেঁধে তারপর তারা যুদ্ধবন্দী হয়ে গেল। এখন তোমরা চাইলে তাদেরকে এমনি মাফ করতে পারো, দয়া মায়া করে, অথবা মুক্তিপণ নিয়ে করতে পারো। এটা কে বলতেছে? আল্লাহ নিজেই তার নবীকে শিখাচ্ছে যে যুদ্ধে সময়কালীন সময় এবং যুদ্ধের পরবর্তীতে কি করা হবে শত্রুপক্ষের সাথে। শত্রুপক্ষকে কতল করা হবে যুদ্ধের ময়দানে। যুদ্ধ শেষ হয়ে গেলে তাদেরকে যাকে পাবা তাদেরকে যুদ্ধবন্দী করবে, শত্রুপক্ষের বিপক্ষে এই ব্যবস্থা গ্রহণ করবা। আচ্ছা, এখন ভুলটা হয়েছে কোথায়? মানে আমাদের তর্জমাকারকরা কাকে কি বলতেছে এটা ওনারা পেঁচায় ফেলছেন। মূলত এখানে কোরাইশরা বলতেছিল যে দিস পিপল অবজেক্ট, মানে বদরের পরে এই কোরাইশরা বলতেছিল আল্লাহ রসুলকে যে দিস পিপল অবজেক্ট, তারা আপত্তি তোলে দ্যাট ইউ হ্যাভ লঞ্চড দিস অফেন্সিভ ব্যাটেল, যেটা টু ক্যাপচার প্রিজনার্স। এই যে দিস পিপল অবজেক্ট দ্যাট ইউ হ্যাভ লঞ্চড দিস অফেন্সিভ ব্যাটেল টু ক্যাপচার প্রিজনার্স অ্যান্ড টেক র্যানসাম ফ্রম দেম। তারা আপনাকে কি বলতেছে? যে আপনি যুদ্ধে জয়ী হয়েছেন, তাদের অনেক লোক মারা গেছে, আপনি তাদের অনেককে যুদ্ধবন্দী করছেন, অনেকের থেকে মুক্তিপণ আদায় করছেন। তো এখন এই সব কিছু সহ্য করতে না পেরে, এই পরাজয় হার সহ্য করতে না পেরে তারা এখন কি বলতেছে? তারা আপত্তি করতেছে যে আচ্ছা, মুহাম্মদ সে যুদ্ধবাজ এবং সে যুদ্ধ লঞ্চ করছে আমাদের উপরে অফেন্সিভ ভাবে, এবং আমাদের অনেককে হত্যা করছে, আমাদের অনেককে বন্দী করছে, সেখান থেকে মুক্তিপণ আদায় করছে। এটা মোটেও সে ঠিক কাজ করে নাই, এবং সে এগুলো করার জন্যই এই সে যুদ্ধবাজের ভূমিকা অবতীর্ণ হয়েছে। এটা হচ্ছে কোরাইশদের অভিযোগ। এই প্রেক্ষাপটটাকে পিছনে রেখে, এই ব্যাকগ্রাউন্ডটাকে যেটা ব্র্যাকেটের মধ্যে দেওয়া আছে, এই ব্যাকগ্রাউন্ডটাকে মাথায় রেখেই কোরাইশরা বলতেছে যে ইট ইজ নট বিফিটিং ফর এনি প্রফেট দ্যাট হি ক্যাপচার প্রিজনার্স। তুমি নাকি নবী, তুমি নাকি আল্লাহর পক্ষ থেকে বার্তা তোমার কাছে আসে, তুমি রহমতের নবী, তুমি মানুষকে সত্যের দিকে আহ্বান করো, মানুষকে জান্নাতের দিকে আহ্বান করো, তুমি আমাদের মঙ্গল চাও, তুমি আমাদের কল্যাণ চাও। তাইলে এটা কি তোমাকে মানায়? ইট ইজ নট বিফিটিং, এটা তো মোটেও মানাচ্ছে না ফর এনি প্রফেট যে কেউ কাউকে নবী দাবি করবে, আর সে কি করবে? সে নবী দাবি করতেছে, আবার এখন সে যুদ্ধ করতেছে এবং যুদ্ধ করে আমাদের লোকদেরকে হত্যা করতেছে, আমাদের লোকদেরকে বন্দি করতেছে, আমাদের লোকদের বন্দি করে সেখান থেকে সে বেনিফিট নিচ্ছে, র্যানসাম নিচ্ছে, মুক্তিপণ আদায় করতেছে। হি ক্যাপচার্স প্রিজনার্স, সে বন্দি করে মানুষকে, সো দ্যাট হি ক্যান কজেস ব্লাডশেড ইন দ্য ল্যান্ড ফর ইট, যাতে করে সে জমিনের মধ্যে একটা ফাসাদ সৃষ্টি করতে পারে। তো এইটা হচ্ছে অভিযোগ কাদের? কোরাইশদের। আমাদের তর্জমাকারকরা ভুল করছেন যে ওনারা বলতেছেন যে এইটা আল্লাহ বলতেছে নবীকে, অথচ এটা আল্লাহ নবীকে বলতেছে না। আল্লাহ তাআলা জাস্ট এক্স্যাক্টলি কোট করছে যে কোরাইশরা আমার নবীর বিপক্ষে এই অভিযোগ তুলতেছে যে সে হচ্ছে যুদ্ধবাজ, সে রক্তবাজ, সে ফিতনা ফাসাদ করে এবং সে যুদ্ধবাজা আমাদের সাথে, এবং সে আমাদের লোকদের হত্যা করে এবং আমাদের বন্দী করে তার থেকে মুক্তিপণ আদায় করে। এখন আল্লাহ জবাব দিচ্ছেন সূরা আনফালে, পিপল অফ দ্য কোরাইশ, হে কোরাইশরা, আল্লাহ বলতেছেন ইট ইজ ইউ হু ওয়ান্ট দ্য গুডস অফ দিস ওয়ার্ল্ড। আমার নবী এমন না, তোমরা হচ্ছে এমন। ইট ইজ ইউ হু ওয়ান্ট দ্য গুডস অফ দিস ওয়ার্ল্ড। তোমরাই দুনিয়ার ভোগ বিলাস চাও, দুনিয়ার সম্পদ চাও। গড অনলি ওয়ান্টস দ্য হেয়ার আফটার। আল্লাহ তো সবার জন্য আখিরাতকে চান। অ্যান্ড গড ইজ পাওয়ারফুল অ্যান্ড ভেরি ওয়াইজ, এবং আল্লাহ হচ্ছে সর্বশক্তিমান এবং তিনি জ্ঞানী। Had God's verdict not been written down before, that you should be given some respite, যদি আল্লাহর পক্ষ হতে আগে একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেয়া না হতো, এবং এই ব্যাপারে পবিত্র কোরআনে অন্তত ৩-৪ জায়গারও, মেবি ৫-৬ জায়গাতে অ্যাটলিস্ট মিনিমাম আরো জায়গাতে আছে যেখানে আল্লাহ তাআলা বারবার কোরাইশদেরকে টার্গেট করে বলতেছিলেন যে নবী আপনি সবর করেন, আপনি সবর করেন, সময় আসতেছে, আল্লাহ তাদের জন্য একটা নির্ধারিত সময় রেখে দিছেন এবং তখন তাদের পাকড়াও করা হবে, তাদের উপরে আযাব আসবে।
এই কথা নবীকে আল্লাহ তাআলা বারবার বলছেন যে, "নবী আপনি সবর করেন, আপনি সালাত কায়েম করেন, আল্লাহর দিকে রুজু হন। সময় আসতেছে। তাদের জন্য একটা নির্দিষ্ট সময় নির্ধারণ করে দেওয়া আছে। বিধায় তাদের উপরে এখনই আল্লাহর পক্ষ থেকে আযাব আসতেছে না। তবে আযাব আসবে এবং আপনার হাতেই তাদেরকে শাস্তি দেওয়া হবে।" এই কথাটা পবিত্র কোরআনে বিভিন্ন জায়গায় বলা আছে। তো এইটা এখানে আবার বলা হচ্ছে, থ্রেট দেওয়া হচ্ছে যে, "Had God's verdict not been written down" যদি আল্লাহর পক্ষ থেকে সময়টা নির্ধারণ করে দেয়া না হতো, that you should be given some respite, তোমাদেরকে ফুরসত দেওয়া হবে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে লিখে দেওয়া বিধান, যেটা আল্লাহর কানুন। আল্লাহর শাস্তি আসার আগে তাদেরকে সময় দেওয়া হয়। কাফেরদেরকে সময় দেওয়া হয় শাস্তি আসার আগে। Otherwise a great torment would have visited you because of the attitude you have adopted. না হয়তো তোমাদের উপরে এক ভীষণ রকমের শাস্তি অবতীর্ণ হতো তোমরা যা কিছু করতেছো। তো এখানে যে বলা হয়েছে যে, "It is not befitting for any prophet that he capture prisoners so that he even causes bloodshed in the land." এটা মূলত কোরাইশরা আল্লাহর রাসূলকে অভিযোগ করতেছে। আর আল্লাহ তাদেরকে জবাব দিচ্ছে যে, "না, আমার নবী এমন না। আমার নবী মুক্তিপণের জন্য, দুনিয়ার ভোগ বিলাসের জন্য, দুনিয়ার পণ্য সামগ্রীর জন্য সে যুদ্ধ বাঁধাচ্ছে না। সে তো যুদ্ধ করতেছে আমার হুকুমে, আমার আদেশে। বরং তোমরা হচ্ছ এরকম। তোমরা দুনিয়ার লোভী। আল্লাহ তার বান্দাদের জন্য আখিরাত চান। অ্যান্ড গড ইজ পাওয়ারফুল অ্যান্ড ওয়াইজ।" শুধু তোমাদেরকে একটা টাইম নির্ধারণ করে দেওয়া হয়েছে বিধায় তোমাদের উপরে এখন শাস্তি আসতেছে না। আদারওয়াইজ শাস্তি এখনই আরো কঠোরভাবে চলে আসতো। এরপর আল্লাহ বলতেছেন, "সো মুসলিমস ডু নট পে হিড টু দেয়ার অবজেকশন।" অতএব হে মুসলমান, তোমরা তাদের কথায় কান দিও না। তাদের কথায় মোটেও কান দেওয়ার দরকার নাই। "And the spoils of war you have obtained and ransom, consume them while regarding them to be lawful and pure." তোমরা যুদ্ধের মাধ্যমে, বদরের যুদ্ধের মাধ্যমে যেই গনিমতের মাল পাইছো এবং যে যুদ্ধবন্দী পাইছো এবং তাদের থেকে যে বেনিফিট নিচ্ছ মুক্তিপণ, এগুলো সব তোমার জন্য লফুল, বৈধ এবং পবিত্র। এটা হালাল, হালাল আল্লাহর পক্ষ থেকে হালাল রিজিক। এটা অবৈধ নয়। তারা বলবে যে, মুহাম্মদ এবং তার দলের লোকেরা এই যুদ্ধ বাধিয়ে এই মুক্তিপণ নেওয়ার জন্য এবং এই যুদ্ধ করে সম্পদ জমা করার জন্যই তারা এগুলো সব, এই যত ফাসাদ সৃষ্টি করতেছে। তারা বলবে এটা। তারা তোমাদেরকে অ্যাটাক করবে। বাট আল্লাহ বলতেছে যে, না, এগুলো সব হচ্ছে লফুল এবং বৈধ। অ্যান্ড ফিয়ার গড, এবং তোমরা আল্লাহকে ভয় করো। ইনডিড গড ইজ ফরগিভিং অ্যান্ড এভার মার্সিফুল। আল্লাহ হচ্ছে গিয়ে মাফ করনেওয়ালা এবং তিনি দয়াশীল। সো এটা হচ্ছে কি ওই আয়াতটা যে আল্লাহ বলতেছেন, "And if any of your slaves asks for mukatibat, give it to them if you know any good in them, and for these give them out of the wealth which Allah has given to you." যেটা আমরা পড়লাম 24 সূরা নূর 24 নম্বর সূরা 33 নম্বর আয়াত, যে কেউ যদি মুকাতিবাত করতে চায়, কোন দাসী মুক্ত হতে চায়, চুক্তি করতে চায় এজন্য, তো তোমরা চুক্তি করতে বাধ্য থাকবে এবং আল্লাহর যে সম্পদ তোমাদেরকে দিয়েছেন সেখান থেকে তাদের পিছে খরচ করো, যাতে করে তারা মুক্ত হতে পারে। এখানে নোটে বলছেন, মানে এটা হচ্ছে কি গামুদি স্যারের যে বই আল মিজান, গামুদি স্যারের সেই মিজান বই থেকে আমি পড়তেছি। এখানে উনি 10 টা স্টেপ বলছে কিভাবে আল্লাহ তাআলা গ্র্যাজুয়ালি আস্তে, আস্তে এই দাস প্রথাকে বিলুপ্ত করছে। The above quote The above quoted verse of Surah Nur mention the directives of মুকাতিবাত। আল্লাহ তাআলা সূরা নূরের 33 নম্বর আয়াতে মুকাতিবাত সম্পর্কে বিধান দিয়েছেন। At the time of the revelation of the Quran, কোরআন যখন নাজিল হয়, নাজিলের সময় the institution of slavery was an essential to the economic and social needs of the society, as the institution of interest is considered in present day societies. তৎকালীন সময়ে, কোরআন নাজিলের সময়ে এই স্লেভারি, এটা ওয়াজ এস্টাবলিশড ছিল অ্যাজ ইনস্টিটিউশন এবং এটা সমাজের রন্ধ্রে রন্ধ্রে মিশে ছিল। সমাজের পুরো ব্যবস্থা চলতো দাস-দাসীদের মাধ্যমে। সমস্ত ব্যবসা, ক্ষেত খামার সব জায়গাতে, বাড়িতে কাজ সবকিছু তাদের দিয়ে করানো হতো। পুরা ডিপেন্ড ছিল, অর্থাৎ তখন মানে পুরো ব্যবসায় যে যারা খাটতো, সময় দিত, কাজ করতো, এসব করতো দাস-দাসীরা। যেভাবে বর্তমান সময়ে
যে সুদ ভিত্তিক যে ইন্টারেস্ট বেসড যে ইকোনমি আমাদের চলতেছে পুরো ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে, এটা যেমন সমাজের রন্ধ্রে, রন্ধ্রে প্রবেশ করছে, এখন চাইলেই আপনি ১ দিনের মধ্যে, ১ ঘন্টার মধ্যে বা ১ মাসের মধ্যেও, ইভেন ৬ মাসের মধ্যেও আপনি পুরো ইন্টারেস্ট বেসড ইকোনমি সিস্টেমটাকে আপনি চেঞ্জ করতে পারবেন না। ইউ মেবি নিড অ্যানাদার 10 to 20 ইয়ার্স, ১০ থেকে ২০ বছর লাগতে পারে পুরো সিস্টেমটাকে চেঞ্জ করতে। সো সমাজে অনেক প্রবলেম থাকে যেগুলো চাইলেই ১ ঘন্টা, ১ দিনের মধ্যে, ১ মাসের মধ্যেই সেটা থেকে মুক্ত হওয়া যায় না। যেমন আমাদের এখানে এখন যে আ এটা কি বলে? শিশু শ্রম, চাইল্ড লেবার বাংলাদেশের মতো দেশগুলাতে আপনি চাইলেই এটাকে একদম মানে শিশু শ্রম, চাইল্ড লেবার একদম মুক্ত বাংলাদেশ করতে পারবেন না। কেন পারবেন না? কারণ বাংলাদেশের অনেক পরিবার এর ইনকাম সোর্স হচ্ছে তাদের সন্তানরা। যাদের বয়স ৮, যাদের বয়স ১০, যাদের বয়স ১২। তো তারা ইনকাম করতেছে তাদের পরিবারের জন্য। আদারওয়াইজ পরিবার ফিন্যান্সিয়ালি প্রবলেমের মধ্যে পড়বে। বাংলাদেশের গরিব শ্রেণী, হতদরিদ্র শ্রেণী তাদের সন্তানদের উপরেই অনেক পরিবার নির্ভরশীল। এবং তারা তাদের পেট চালানোর জন্যও তাদের মানে এতিম সন্তান রাস্তায় ঘুরে ফিরে বিভিন্ন জায়গায় কাজ করে। তো আমরা চাইলেই ১ দিনের মধ্যে ৬ মাসের মধ্যেই শিশু শ্রম থেকে চেষ্টা করতেছি আমরা ২০ বছর ধরে। একদম 1990s এর থেকে শুরু করে দেখতেছি বিভিন্ন এড বিটিভিতে দেখতেছি। কিন্তু শিশু শ্রম কি চলে গেছে বাংলাদেশ থেকে? পসিবল না। যখন ইকোনমি চরম মাত্রায় ডেভেলপ করবে তখন চাইল্ড লেবার এটা আস্তে, আস্তে সমাজ থেকে চলে যাবে। এজন্য আমাদের একটা ভালো হেলথি, ওয়েলথি ইকোনমি লাগবে। সো কিছু প্রবলেম এটা প্রবলেম। হ্যাঁ, এটা প্রবলেম বাট এটা চাইলেই ১ দিনে ১ ঘন্টায় ৬ মাসে ১ বছরে এটা থেকে মুক্ত হওয়া যায় না। তো উনি বলছে এইটাই যে, "The institution of slavery was an essential to the economic and social needs of the society as the institution of interest is considered in present day society." যেভাবে আমাদের সমাজে এখন ইন্টারেস্ট বেসড ইকোনমি সিস্টেম চলতেছে, সেইম কাইন্ড অফ সমাজ পুরো ডিপেন্ড ছিল স্লেভদের উপরে। In markets, slave men and slave women were bought and sold. যেটা হতো মার্কেটে আগে হর হামেশা সব জায়গাতে পৃথিবীর সর্বত্র দাসী কেনা বেচা হতো। And affluent houses had slave men and slave women of all ages. ধনী পরিবারগুলাতে প্রত্যেকটা ধনী পরিবারেই একের অধিক দাসী ছিল এবং বিভিন্ন বয়সের ছিল। ৭০ বছরের, ৬০ বছরের, ৫০ বছরের, ৪০ বছরের, ৩০ বছরের, ২৫ বছরের, ইয়াং, বৃদ্ধ সব রকমের স্লেভ ছিল। যারা কোনো পরিবারে ৩০ বছর ধরে বা ৪০ বছর ধরে অ্যাজ এ স্লেভ আছে। তারা সেখানেই কাজ করতেছে, সেখানেই বড় হইছে। ছোটবেলা থেকে স্লেভ হয়েই বড় হইছে এই পরিবারে। সো এটা কাইন্ড অফ এক ধরনের মানে একে অপরের উপরে একদম ডিপেন্ডেন্ট হয়ে গেছিল। একটা সিস্টেম দ্বারা হয়ে গেছে। একটা পুরো একটা একটা ইনস্টিটিউশন established হয়ে গেছে। এটা চাইলেই এখান থেকে সরা যাবে না। In such circumstances এই অবস্থাগুলোর মধ্যে a sudden directive for their emancipation একটা হঠাৎ কোনো ব্যবস্থা যাতে করে এই দাসপ্রথাটা এটা বিলুপ্ত করা যায় would have resulted in many evils. তাইলে কি হতো? অনেক ধরনের বরঞ্চ আরো উল্টা হিতে বিপরীত হতে পারত। কেমন? For livelihood, man would have been forced to resort to beggary. যেটা হতো যে মদিনাতে যে হাজার খানেকের উপরে দাসী ছিল, যদি তাদেরকে একদম তাদের দায়-দায়িত্ব থেকে মুক্ত করে দেওয়া হতো সকল ধনাঢ্য পরিবারগুলাকে, তাইলে এই হাজার খানেক মানুষ শুধু মদিনাতে যখন ইসলাম আরো ছড়ালো, পুরা জাজিরার মধ্যে ইসলাম ছড়ায় গেল, তখন কি হতো? যখন আল্লাহ রসুল হিজাজ, নাজদ, ইয়েমান রুল করতেছেন আল্লাহ রসুল তার জীবনের শেষ দিকে, তখন কি হতো? হাজার, হাজার মানুষের দায়িত্ব কে নিত? তখন হয় এই পুরুষগুলাকে ভিক্ষা করতে হতো or women to prostitution, আর নারীদেরকে হয়তো দেহ ব্যবসা করতে হতো। For this very reason আর আরেকটা তো হচ্ছে তাদের সিকিউরিটি, তো ওটা ভিন্ন কথাই। For this very reason এই কারণেই the Quran adopted a gradual way to eradicate this evil. এজন্যই কোরআন একটা ধাপে, ধাপে একটা গ্রাজুয়াল পদ্ধতি গ্রহণ করছে যাতে করে এই ইভিল সমাজ থেকে দূরীভূত করা যায় from the society, সমাজ থেকে। And after many gradual measures এবং একের পর এক গ্রাজুয়াল মেজর ধারাবাহিক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে
many gradual measures of eradication, the above quoted verse revealed a directive for their liberation. একাধিক ব্যবস্থা গ্রহণ করার পর এই প্রথা বিলুপ্ত করার জন্য অবশেষে আল্লাহ তাআলা এই সূরা নূরের এই আয়াত নাজিল করেন একটা পর্যায়ে গিয়ে, যে এখন যে দাস দাসীদের মধ্যে থেকে যদি কেউ নিজেদেরকে মুক্ত করতে চায়, স্বাধীন করতে চায়, তবে তোমরা তার সঙ্গে চুক্তি করতে বাধ্য থাকবে এবং সরকার তার সরকারি কোষাগার থেকে তাদেরকে সাহায্য করবে যাতে করে তারা মুক্ত হতে পারে। আচ্ছা, দ্য ওয়ার্ড মুখাতিবাত একটু বড় করব। The word mukatibat used in it as a term which means that a slave make a contract with his master according to which he would be required to pay a certain sum of money in a specific time period. মুকাতিবাদের শর্ত হচ্ছে এটাই যে সেই দাস বা দাসী একটা চুক্তিতে চুক্তিবদ্ধ হবে তার মাস্টারের সাথে, অ্যাকর্ডিং টু হুইচ হি উড বি রিকোয়ার্ড টু পে, সেই চুক্তি মোতাবেক সে দাস বা দাসী একটা সার্টেন সাম অফ মানি, একটা নির্দিষ্ট পরিমাণ অর্থ এবং একটা স্পেসিফিক টাইম পিরিয়ডের মধ্যে নির্দিষ্ট সময়ের মধ্যে পে করতে বাধ্য থাকবে। সেটা নির্ধারণ হবে সমাজের প্রচলিত ব্যবস্থা অনুযায়ী যে কতটুকু অর্থ তার যৌক্তিক, কতদিন সে তার আন্ডারে দাস বা দাসী হিসেবে ছিল, এখন সে কত দিয়ে কিনছিল, এসব কিছু আমলে নিয়ে একটা অ্যামাউন্ট নির্ধারণ করা হবে, যৌক্তিক অ্যামাউন্ট যেটা তাকে পে করতে হবে একটা নির্দিষ্ট সময়ের মধ্যে। অথবা উড ক্যারি আউট আ স্পেসিফিক সার্ভিস ফর হিজ মাস্টার, অথবা নির্দিষ্ট পরিমাণ কিছু কাজ করে দিবে এবং এই কাজ করার বিনিময়ে সে মুক্ত হয়ে যাবে। ওয়ান্স হি সাকসেসফুলি ফুলফিল, যখন সে এই শর্তগুলো পুরো করতে সক্ষম হবে, আইদার অফ দিস টু অপশন, এই দুটো অপশনের যে কোনো একটা অপশন, হি উড স্ট্যান্ড লিবারেটেড, তখন সে স্বাধীন হয়ে যাবে। ইন দি অ্যাবাভ কোটেড ভার্স, উপরোক্ত এই আয়াতের মধ্যে সূরা নূরের 33 নম্বর আয়াতের মধ্যে, দ্য অলমাইটি হ্যাজ ডিরেক্টেড, আল্লাহ তাআলা আদেশ করছেন বা গাইড করছেন দ্য মুসলিমস, মুসলমানদেরকে টু necessarily accept this contract made by a slave, মাস্টারকে অবশ্যই এই চুক্তিতে চুক্তিবদ্ধ হতে সে বাধ্য থাকবে যেটা স্লেভ অফার করবে। ইফ, অর্থাৎ সে মুক্ত হতে চাচ্ছে, if he wants to make it and has the required ability to become financially independent, যদি সে দাস বা দাসী প্রকৃত অর্থে মুক্ত হতে চায়, if you want to make it and has a required, এবং তার সে যোগ্যতা থাকে, মনে হচ্ছে তার সে যোগ্যতা আছে, সে পারবে স্বাধীন হয়ে জীবনযাপন করতে এবং সে ফিনান্সিয়ালি ইন্ডিপেন্ডেন্ট হতে পারবে, তখন এটাও দেখতে হবে যে দাস বা দাসীর সক্ষমতা আছে কিনা। ইট ইজ ফার্দার স্টেটেড দ্যাট, এবং আরো এটাও বলা হয়েছে যে দ্যাট আ মুসলিম গভর্নমেন্ট, মুসলিম সরকার, একটা মুসলমান রাষ্ট্রের মুসলমান সরকার, শুড স্পেন্ড মানি, তারা অর্থ ব্যয় করবে, ফ্রম দ্য পাবলিক ট্রেজারি, বাইতুল মাল থেকে, যেটা আল্লাহর মাল বলা হয়েছে এখানে, হুইচ হিয়ার ইজ কল্ড দ্য ট্রেজারি অফ গড, যেটাকে এখানে বলা হয়েছে আল্লাহর মাল বা ট্রেজারি অফ গড, ইন হেল্পিং সাচ স্লেভ, যাতে করে এই স্লেভদেরকে সাহায্য করা যায়। ইট ইজ এভিডেন্ট, এটা পরিষ্কার, প্রকাশ্য, প্রমাণিত, ফ্রম দ্য ওয়ার্ড অফ দ্য ভার্স, এই আয়াতের শব্দগুলা থেকে, দ্যাট জাস্ট অ্যাজ দিস রাইট অফ মুখাতিবাত ওয়াজ গ্রান্টেড to slave men, it was also granted to the slave women, এটা একইভাবে দাস এবং দাসী উভয়ের জন্যই এটা গ্রান্টেড ছিল। This in other words was in fact a declaration, অন্য কথায় এটা একটা ঘোষণা ছিল, এটা একটা রয়্যাল ডিক্রি ছিল, that slaves could now be masters of their destiny, এখন গোলামরাই, দাসীরাই তাদের ভাগ্যের মাস্টার, তারা নির্ধারণ করবে তারা মুক্ত হতে চায় কিনা, মুক্ত হতে চাইলে তাদের মাস্টার বাধ্য থাকবে তাদের সঙ্গে চুক্তিবদ্ধ হতে, যদি তার সেই সক্ষমতা থাকে স্বাধীন হওয়ার মতো, অ্যান্ড কুড অবটেন লিবারেশন ওয়েন এভার দে ওয়ান্টেড, এবং তারা চাইলেই যে কোনো সময় তারা স্বাধীন হতে পারবে, যেটা আগে কেউ কল্পনাও করতে পারতো না, যে দাস নির্ধারণ করবে যে আমি স্বাধীন হতে চাই কিনা, এখতিয়ারি দাস দাসী ছিল না আগে কোরআন নাযিলের আগ পর্যন্ত। The above stated verse, উপরে এই আয়াতটা, is the last directive regarding slavery, এটা ছিল শেষ, এটা কি বলে, শেষ পেরেক, এটা কি বলে, প্যারেক বলে না, পিন বলে, ইন দ্য কফিনের শেষ পেরেক ছিল এটাই। Prior to this, various other directives were given at various stages,
এই বিধান নাজিল হওয়ার আগে আল্লাহ তাআলা বিভিন্ন সময় তার নবীর মাধ্যমে বিভিন্ন বিধান দিছেন যে দাস দাসীর সাথে কি ধরনের আচরণ করতে হবে in various stages, because of which it gradually became possible for this evil to be eradicated from the society. অতএব কারণেই সমাজ থেকে এই ইভিলটাকে সরানো সম্ভব হবে, যাতে করে এটা সম্ভব হয়, এটা সরানো যায় গ্র্যাজুয়ালি। These are summarized below. উনি পরে 10টা পয়েন্ট দিছেন, আমরা 10টা পয়েন্ট এক এক করে শেষ করব। যে এক, আল্লাহ তাআলা দাস দাসী বানানোর যে একটা মাত্র উপায় ছিল, লিগ্যাল ওয়ে ছিল, সমাজের মধ্যে অ্যাকসেপ্টেড বৈধ পন্থা, সেটা ছিল যুদ্ধের মাধ্যমে। সেটা আল্লাহ তাআলা বন্ধ করে দিছেন যে না, এখন কাউকে আর দাস দাসী করা যাবে না। যুদ্ধবন্দী হয়ে গেলে তুমি তার মালিক হয়ে যাবে না। যুদ্ধবন্দী থাকবে। তবে হ্যাঁ, তোমরা তার থেকে মুক্তিপণ নিতে পারবা, আদায় করতে পারবা। আর মুক্তিপণ দিতে না পারলে তোমরা সেই পর্যন্ত তাকে তোমরা যুদ্ধবন্দী রাখতে পারবা। আর যদি কখনো মায়া হয় তো ছাড়তেও পারবা। সো গোলাম আর কাউকে বানানো যাচ্ছে না। আর অন্যদিকে গোলাম যারা ছিল তৎকালীন সময়ে, ইসলাম আসার পরে যে সাহাবারা ইসলাম গ্রহণ করছেন তাদের অধীনে গোলাম ছিল, দাসী ছিল, তাদের ব্যাপারেও তাদেরকে এখতিয়ার দিয়ে দেওয়া হয়েছে, তোমরা যদি মুক্ত হতে চাও তো মুক্ত হতে পারবা এই এই মুকাতিবাদ শর্তের মাধ্যমে। সো ঢোকার রাস্তা বন্ধ করে দিছে, বের হওয়ার রাস্তা খুলে দিছে। ইন দি মিন টাইম আল্লাহ তাআলা কি আরো অনেক ব্যবস্থা নিছেন যে কিভাবে দাস দাসীর সাথে আচরণ করতে হবে। প্রথম স্টেপ কি ছিল? প্রথম স্টেপ ছিল একদম ইসলামের শুরুর দিকে মক্কাতেই আল্লাহ যেই স্টেপ প্রথমে দিছেন সেটা হচ্ছে ইন দি ভেরি বিগিনিং, একদম শুরুর দিকে অফ ইটস রেভেলেশন, দ্য কোরআন নাজিলের একদম শুরুর দিক থেকেই Quran regarded emancipation of slaves as a great virtue. দাস দাসীকে মুক্ত করা এটা একটা বিশাল রকমের একটা উত্তম কাজ, মোরালি একটা, এটা কি বলে, মোরালি একটা নেক আমল, যথেষ্ট পরিমাণ নেক আমল, যথেষ্ট পরিমাণ ভালো কাজ। অ্যান্ড আর্জ পিপল, এবং মানুষকে উপদেশ দিছে, রিকোয়েস্ট করছে, তাদেরকে এনকারেজ করছে ইন আ ভেরি ইফেক্টিভ ওয়ে টু ডু সো। তাদেরকে বিভিন্নভাবে ইফেক্টিভ ওয়েতে আল্লাহ তাআলা তাদেরকে রিকোয়েস্ট করছে যাতে করে তারা দাস দাসী মুক্ত করে। দ্য ট্রিমেন্ডাস অ্যাপিল ফাউন্ড ইন দ্য ওয়ার্ড ইন অ্যাডপ্টেড ফাক্কু রকবা, রিলিজ দ্য নেক, তোমরা ঘাড়কে, গর্দানকে মুক্ত করো, ক্যান বি ওয়েল ইম্যাজিন বাই আ পার্সন হু হ্যাজ ফ্লেয়ার ফর দ্য ল্যাঙ্গুয়েজ, যে ভাষা বোঝে, যে ভাষা আল্লাহ তাআলা কি ধরনের শব্দ প্রয়োগ করছে দাস দাসী মুক্ত করার জন্য, যে ফাক্কু রকবা, গর্দানকে মুক্ত করো। অর্থাৎ দাস দাসী করাটা এতটাই খারাপ কাজ এবং এটা এতটাই মোরালি রং, আনজাস্ট, যে আল্লাহ তাআলা বলতেছেন যে কাউকে দাস বানানো বা দাসী বানানো, যে আমি কোনো মানুষের মালিক হয়ে যাবে, এটা ঠিক এমন যেন কেউ একটা মানুষ একজন আদমের সন্তান আরেকজন আদমের সন্তানের গলার মধ্যে লোহার বেড়ি পরালো, লোহার কড়া পরালো, অথবা রশি দড়ি বাঁধলো। তো আল্লাহ তখন দাস দাসী ব্যাপারটাকে মেটাফরিক্যালি এভাবে বলছে যে তোমরা তাদের গলার মধ্যে থাকা যে বেড়ি করা আছে এটাকে মুক্ত করো। অর্থাৎ এইভাবে বলা হয়েছে যে যদিও প্রকৃত অর্থে কিন্তু দাস দাসীর গলায় বেড়ি পরানো থাকতো না, কিন্তু আল্লাহ তাআলা বলছেন যে এটা একটা অদৃশ্য বেড়ি, যেন পশুর সাথে মানুষ যে আচরণ করে, মানুষ যখন মানুষের দাস হয়ে যায়, মানুষ যখন মানুষের গোলাম হয়ে যায়, বা মানুষ আরেকজন মানুষের মালিক হয়ে যায়, এটা এমন যেন একটা মানুষ আরেকটা মানুষের গলার মধ্যে বেড়ি পরালো, কড়া পরালো। It is evident from the context of such expression whenever they are found in the Quran that it has regarded this virtue to be the first as well as the greatest step in pleasing God. আল্লাহকে সন্তুষ্ট করার, আল্লাহকে খুশি করার, আল্লাহকে রাজি করার, আল্লাহ গোলামি করার এটা একটা অন্যতম উত্তম পন্থা হচ্ছে কি দাস দাসীকে মুক্ত করা। আমরা এখানে এই জায়গাটা একটু পড়বো যে আল্লাহ কি বলছে এখানে। এটা হচ্ছে 90 নম্বর সূরার ভার্স 10 থেকে 20 আমি পড়বো। সূরা 90, সূরা বালাদ, আমি 10 থেকে পড়বো, শুধু 10 থেকে 20 পড়বো পুরো কনটেক্সটটা বোঝার জন্য আল্লাহ কোন জায়গাতে এই কথাটা বলছেন। হ্যাঁ, সূরা বালাদ চ্যাপ্টার 90 ভার্স 10 থেকে পড়তেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ বলছেন ওয়া হাদাইনাহুন নাজদাইন ফালাকতাহামাল আকাবা ওয়া মা আদরাকা মাল আকাবা ফাক্কু রাকাবা
আও ইতআমুন ফি ইয়াউমিন যি মাসগাবা ইয়াতীমান যা মাকরাবা আও মিসকিনান যা মাতরাবা সুম্মা কানা মিনাল্লাযিনা আমানু ওয়া তাওয়াসাউ বিস-সাবরি ওয়া তাওয়াসাউ বিল মারহামা উলাইকা আসহাবুল মাইমানা ওয়াল্লাযিনা কাফারু বিআয়াতিনা والذين كفروا بآياتنا هم أصحاب المشأمة عليهم نار مؤصدة। আল্লাহ বলতেছেন 10 নম্বর আয়াতে, আর আমি তাকে অর্থাৎ মানুষকে দুটো পথ দেখিয়েছি, পাপ এবং পুণ্যের দুইটা পথ দেখাইছি, নাজদাইন দুইটা পথ। সে দুর্গম গিরিপথে প্রবেশ করলো না, অর্থাৎ ধর্মের পথে, কল্যাণের পথে যেটা কষ্ট মনে হচ্ছে তাদের জন্য, সে সেই পথে প্রবেশ করলো না। তুমি কি জানো দুর্গম গিরিপথ কি? ওয়ামা আদরাকা মাল আকাবা, তুমি কি জানো আকাবা কি, দুর্গম গিরিপথ কি? আল্লাহ বললেন সেই কষ্টের সেই পথ, যে পথ পাড়ি দিতে তারা চাচ্ছে না, যে পথে তারা প্রবেশ করতে চাচ্ছে না, তাদের জন্য কষ্টকর মনে হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে ফাক্কু রকবা, অর্থাৎ গর্দানকে মুক্ত করা, যেটা তারা ঘৃণা করে, যেটা তারা সহ্য করতে চায় না। আমরা কেন দাসমুক্ত করব? কেন এই পথ বেছে নেব যেটা মুহাম্মদ বলতেছে এবং তার খোদা বলতেছে? আল্লাহ বললেন তারা সেই পথ থেকে দূরে থাকতে চায়, অথচ এটাই ছিল কল্যাণের পথ। তাদের কাছে এই পথই দুর্গম মনে হচ্ছে, দুর্গম গিরিপথ, এবং সেটার প্রথম যে বাধা পথের, গিরিপথের, সেটা কি? প্রথম কষ্টের কাজ সেটা হচ্ছে গিয়ে ফাক্কু রকবা। ফাক্কু মানে ফ্রি করা, মুক্ত করা। রকব, রকব মানে হচ্ছে গর্দান, গর্দানের বেরি, গর্দানের মধ্যে লোহার করা, লোহার বেরি। আল্লাহ বলছে এইটা, এই গর্দানকে মুক্ত করা। অথবা দুর্ভিক্ষের দিনে খাদ্য দান, নিকট আত্মীয় ইয়াতিমকে, অথবা দারিদ্র ক্লিষ্ট মিসকিনকেও। তদুপরি সে মুমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। তদুপরি সে মুমিনদের মধ্যে সামিল হয় আর পরস্পরকে ধৈর্য ধারণের ও দয়া প্রদর্শনের উপদেশ দেয়। তারাই ডানপন্থী, যারা এমনটা করতে পারবে, এই গিরিপথ, এই নেক আমল করতে পারবে, গরিবদের খাওয়াতে পারবে, এতিমদের সাহায্য করতে পারবে, মিসকিনকে খাওয়াতে পারবে, এবং প্রথমত যেটা বলছে আল্লাহ, যে গোলামদেরকে আজাদ করতে পারবে, গলার বেরিকে মুক্ত করতে পারবে, যারা করতে পারবে তারাই হচ্ছে সৌভাগ্যবান, তারা হচ্ছে ডানপন্থী। আর যারা আমার আয়াতকে অস্বীকার করে তারাই হচ্ছে বামপন্থী, তারাই হতভাগা, তাদেরকে আচ্ছন্ন করবে অবরুদ্ধকারী আগুন, তাদের চারপাশ থেকে আগুন ধেয়ে আসবে। তো আল্লাহ তাআলা এই সূরা বালাদ চ্যাপ্টার 90 ভার্স 10 থেকে 20 পড়লাম, যেখানে আল্লাহ তাআলা বলছেন যে প্রথম স্টেপ আল্লাহ তাআলা মক্কা থাকা অবস্থাতেই মুসলমানদেরকে বলছে, আল্লাহ রাসূলকে বলছে যে এইটা হচ্ছে প্রথম কাজ, যেটা বড় মুশকিল কাজ, যে গর্দানকে মুক্ত করা। এটা ছিল প্রথম স্টেপ ছিল যে কিভাবে দাসীকে মুক্ত করা যায়। In a similar manner, একইভাবে the Prophet sallallahu alaihi wasallam also urged Muslim, একইভাবে আল্লাহ রসুলও বিভিন্ন সময় মুসলমানদেরকে রিকোয়েস্ট করছেন, আর্জ করছেন, উপদেশ দিচ্ছেন বা তাদেরকে এনকারেজ করছেন টু লিবারেট হিউম্যানিটি ফ্রম দ্য ইয়োক অফ স্লেভারি ইন দ্য ফলোয়িং ওয়ার্ডস। আল্লাহ রসুল বিভিন্ন সময় বিভিন্নভাবে দাসীদেরকে মুক্ত করতে বলছেন। উনি বলছেন, আল্লাহ রসুল বলছেন, whoever liberated a Muslim slave, the Almighty in return for every limb of that slave would shield every limb of that person from hell. যদি কেউ মুসলমান স্লেভকে মুক্ত করে, তো আল্লাহ তাআলা তার পরিবর্তে কি করবেন? তার প্রতিটা অঙ্গের বিনিময়ে তার প্রতিটা অঙ্গকে জাহান্নামের আগুন থেকে মুক্ত করবেন। এটা হচ্ছে গিয়ে 96, তো এটা হচ্ছে সহিহ বুখারীর জামিয়া সাহিহ, মেবি এটা পেজ নাম্বার 407, হাদিস নাম্বার 2517। ওকে, সো এই হাদিসটা এখানে ওখান থেকে কোট করা হলো আর কি। এরপর 2 নম্বর স্টেপে কি বলা হয়েছে? পিপল ওয়ার আর্জড দ্যাট আনটিল দে ফ্রি দেয়ার স্লেভ, যতক্ষণ পর্যন্ত না তারা দাসীকে মুক্ত করতেছে, দে শুড ট্রিট দেম উইথ কাইন্ডনেস, তারা যেন ততক্ষণ পর্যন্ত তাদের সাথে দয়ার সাথে, মায়ের সাথে আচরণ করে। দ্য ওয়ে দেয়ার মাস্টার্স হ্যাড টোটাল অ্যান্ড আনচেকড কন্ট্রোল অন দেম ইন দি এজ অফ ইগনোরেন্স ওয়াজ পুট অ্যান এন্ড টু ইট। যেভাবে জাহিলিয়াতের যুগে মালিকরা, মনিবরা তাদের দাসীর সাথে আচরণ করত, যেটা আনচেকড অবস্থায় ছিল, কারো কোনো কন্ট্রোল ছিল না, যে যেমনে পারতো তাদেরকে টর্চার করত, আঘাত করত, মারত। আল্লাহ রসুল এবং আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে সেটাকে
এন্ড টানছেন। দে ওয়ার টোল্ড দ্যাট স্লেভস আর হিউম্যান বিইং, তাদেরকে বলা হয়েছে যে দাস দাসীরাও মানুষ, and no one should in any way violate the rights they possess as human being. মানুষ হিসেবে তারা যে রাইট সংরক্ষণ করে, অধিকার সংরক্ষণ করে, সেই অধিকারকে ভায়োলেট করা যাবে না, লঙ্ঘন করা যাবে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু narrated from the Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা হাদিস যেটা আল্লাহ রাসূল থেকে পাওয়া যায়। আবু হুরায়রার রাওয়াতে, a slave has a right to food and clothing. দাস দাসীদেরও খাদ্য এবং পোশাকের অধিকার আছে, and he shall not be asked to carry out an errand that is beyond him. তাকে এমন কিছু করতে বলা যাবে না, এমন কিছু করার আদেশ করা যাবে না যেটা তার ক্ষমতার বাহিরে। আবু যর আল গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু narrates from the Prophet সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, they are your brothers, তারা তোমাদের ভাই। আল্লাহ রাসূল বলছেন যে দাস দাসীরা তারা তোমাদের ভাই, তারা তোমাদের বোন। The Almighty has made them subservient to you, আল্লাহ তাদেরকে তোমাদের অধীনস্থ করছেন। So whatever you eat, অতএব তোমরা যা খাও, feed them, তাদেরকে খাওয়াও, with it, তা দিয়ে, এক্স্যাক্টলি ওইটা দিয়ে খাওয়াও। তোমরা যা খাও তাদেরকে তাই খাওয়াও। Whatever you wear, clothe them with it, তোমরা যা পরো তাদেরকে তাই পরাও। And never ask them to do something which is beyond them, তাদেরকে এমন কিছু করতে বলবা না যেটা তাদের ক্ষমতার বাহিরে। And if there is such a task, আর যদি এমন কোনো কঠিন কাজ করতে বলোই, then help them out with it, তখন তাদেরকে সাহায্য করো সেই কাজের সাথে, কাজের জন্য তাদের সাথেও হাত লাগাও। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু narrates, তার থেকে একটা রাওয়ায়াত পাওয়া যায় আল্লাহ রাসূলের নামে, that he heard him say, ওমর, উনি ইবনে ওমর শুনতেছেন, আব্দুল ইবনে ওমর শুনতেছেন প্রফেট থেকে, whoever slapped a slave, যে কোনো স্লেভকে আঘাত করবে, চড় দেবে, or beat him, তাকে মারবে, should atone his sin by liberating him, তার জন্য উচিত হচ্ছে গিয়ে সে যেন এই গুনাহ থেকে নিজেকে মুক্ত করে, তাকে মুক্ত করার মাধ্যমে। অর্থাৎ যদি কেউ কোনো স্লেভের গায়ে হাত দেয়, তাহলে সে যেন তাকে এই গুনাহ থেকে মুক্ত করে, এবং একমাত্র উপায় হচ্ছে তাকে মুক্ত করার মাধ্যমে। আবু মাসুদ আল আনসারি রাদিয়াল্লাহু তাআলা anhu says, once I was beating my slave, I heard a voice from behind me. আমি একসময় আমার দাসকে মারতেছিলাম এবং আমি পিছন থেকে একটা আওয়াজ শুনলাম। আওয়াজটা ছিল এরকম, ও আবু মাসুদ, you should know that Allah the Almighty has more power over you. আল্লাহ, তুমি এই গোলামের উপরে যে ক্ষমতা রাখো, আল্লাহ তোমার উপরে এর চেয়ে বেশি ক্ষমতা রাখে। When I turned back, যখন আমি পিছে তাকালাম, আমি পেলাম, it was the prophet, উনি ছিলেন আল্লাহর রাসূল। I immediately remarked, তখন আমি কি বললাম, ও মেসেঞ্জার অফ গড, হে আল্লাহর রাসূল, I release him for the sake of God, আমি আল্লাহর রাহে, আল্লাহর জন্য তাকে আমি মুক্ত করে দিলাম। The prophet said, তখন আল্লাহ রাসূল বললেন, had you not done this, তুমি এমনটা না করলে, you would have been given the punishment of the fire, তোমার শাস্তি ছিল জাহান্নাম। ইবন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু narrates, তার থেকে একটা রাওয়ায়াত পাওয়া যায়, that once a person came to the prophet, একজন ব্যক্তি আল্লাহ রাসূলের কাছে আসলো, and asked, তাকে জিজ্ঞাসা করলো, how many times should we forgive our servants, আমরা কতবার আমাদের গোলামদেরকে, দাসীদেরকে মাফ করব। The prophet kept quiet, তখন আল্লাহ রাসূল চুপ ছিলেন। he asked again, তিনি আবার জিজ্ঞাসা করলেন, and the prophet again kept silent, প্রফেট একইভাবে চুপ ছিলেন। upon being asked the third time, তিনবার জিজ্ঞাসা করার পরে, he answered, আল্লাহ রাসূল বললেন, 70 times in a day, দিনে 70 বার মাফ করবে। এটা ছিল 2 নাম্বার স্টেপ। সো দাস দাসী বানানোর রাস্তা বন্ধ হয়ে গেছে, বের হওয়ার রাস্তা খুলে দিছে, বাট ইন দি মিন টাইম যারা ছিল তাদের সাথে কিভাবে আচরণ করতে হবে সেটা আল্লাহ রাসূল শিখাচ্ছেন। এবার থার্ড স্টেপ, 3 নাম্বার স্টেপে আল্লাহ রাসূল বলতেছেন, ইন কেসেস অফ আনইনটেনশনাল মার্ডার, যদি অনিচ্ছাকৃতভাবে কোনো হত্যা হয়ে যায়, জিহার হয়ে যায়, অ্যান্ড আদার সিমিলার অফেন্স, এবং অন্য কোনো অপরাধ হয়ে যায় অনিচ্ছাকৃত, লিবারেটিং আ স্লেভ ওয়াজ রিগার্ডেড অ্যাজ দেয়ার অ্যাটনমেন্ট অ্যান্ড সাদাকা, এটার একটা অন্যতম খাত ছিল, মানে এই
অনিচ্ছাকৃত অন্যায় থেকে, অনিচ্ছাকৃত হত্যা থেকে, যে তুমি কোনো দাস বা দাসীকে মুক্ত করে দাও। আচ্ছা। ৪ নাম্বার স্টেপ কি ছিল? It was directed to marry of slave men and slave women who were capable of marriage so that they could become equivalent in status. আল্লাহ তাআলা আদেশ করছেন যে তোমরা স্লেভ ম্যান এবং স্লেভ উইমেনদের বিয়ে দিয়ে দাও, যাতে করে সমাজের মধ্যে তাদের স্ট্যাটাসটা তোমাদের সমপরিমাণ পর্যায়ে চলে আসতে পারে। এটা একটা উম আ মাইলিং স্টোন হবে। both morally and socially, নৈতিকভাবে এবং সামাজিকভাবেও তাদের স্ট্যাটাসটা উপরে আসবে। সো টু আদার মেম্বার্স অফ দ্য সোসাইটি। আচ্ছা, এটা বলা হয়েছে কোথায়? এটা হচ্ছে গিয়ে ২৪ নাম্বার সূরা ৩২ নাম্বার আয়াত। আয়াতটা পড়ে দেই। ২৪ নাম্বার সূরা ৩২ নাম্বার আয়াতে আল্লাহ বলছেন, তোমাদের মধ্যে যারা বিবাহহীন তাদের বিবাহ সম্পন্ন করো, আর তোমাদের সৎ দাস-দাসীদেরও তাদের মধ্যে বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয় তাহলে আল্লাহ তাদেরকে নিজ অনুগ্রহে অভাবমুক্ত করে দেবেন। আল্লাহ প্রচুর দানকারী ও সর্ববিষয়ে জ্ঞাত। সো এটা ছিল আরেকটা স্টেপ, যে তাদের মধ্যে বিয়ে করে দাও যাতে করে তাদের স্ট্যাটাসটা সমাজে আরেকটু উপরে উঠে আসে। ৫ নাম্বার স্টেপ কি ছিল? If a person were to marry a slave woman of someone, great care was exercised, since this could result in a clash between ownership and conjugal rights. একটা হচ্ছে কি, আপনি তৎকালীন সময়ে কেউ কারো দাসীকে বিয়ে করলো, তো সে একজনের দাসী, আবার সে একজনের ওয়াইফ হয়ে গেল। সো এজন্য মানে খুব আ লক্ষ্য করে যত্ন সহকারে সাবধানে এই ব্যবস্থাটা গ্রহণ করতে বলা হয়েছে। However, such people were told that if they did not have the means to marry free women, they could marry with the permission of their masters. Slave women who were Muslims and were also kept chaste in such marriages, they must pay their dowers so that this could bring them gradually equal in status to free women. আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, এটা হচ্ছে ৪ নম্বর সূরা, সূরা নিসার ২৫ নম্বর আয়াত। ৪ নম্বর সূরা ২৫ নম্বর আয়াত। তোমাদের যে ব্যক্তির স্বাধীনা মুমিন নারী বিবাহের ক্ষমতা না থাকে, সে যেন তোমাদের অধীনস্থ মুমিনা দাসী বিবাহ করে, এবং আল্লাহ বিশেষ রূপে তোমাদের ঈমানকে জানেন। তোমাদের কার কি উদ্দেশ্য? তোমাদের একজন অন্যজন থেকে উদ্ভূত, তোমরা সবাই এক জায়গা থেকে আদমের সন্তান, কাজেই তাদেরকে বিয়ে করো, ট্যাবু ভাঙো, সবাই আদমের সন্তান। তোমাদের একজন অন্যজন থেকে উদ্ভূত, কাজেই তাদেরকে বিয়ে করো তাদের মালিকের অনুমতি নিয়ে। ন্যায়সঙ্গতভাবে তাদের মোহর তাদেরকে দিয়ে দাও। তারা দাসী বলে মোহর দিবা না, ব্যাপারটা এমন না। পুরো মোহর আদায় করতে হবে। তারা হবে সচ্চরিত্রা, ব্যভিচারিণী নয়, উপপত্তি গ্রহণকারী নয়। তারা অন্য কারো কনকিউবাইনও না। আবার তারা ব্যভিচারিণীও না। তাদের চরিত্র ভালো, এমনদেরকে বিয়ে করো। বিবাহের দুর্গে সুরক্ষিত হওয়ার পর তারা যদি ব্যভিচার করে, যেহেতু তাদের আপব্রিঙ্গিংটা ওরকম না স্বাধীনা নারীর মতো, সো তারা ভুল ভ্রান্তি করতেই পারে। যদি এমনটা হয়ে যায় যে বিবাহের পর তারা কোনো ব্যভিচারে লিপ্ত হয়ে যায়, তবে তাদের শাস্তি আজাদ নারীদের অর্ধেক। কেন আজাদ নারীদের বেলায় শাস্তি ১০০ বেত্রাঘাত, আর কেন দাসীর বেলায় ৫০ টা বেত্রাঘাত? কারণ তারা বিবাহ করলেও তারা যেই অবস্থায় বড় হইছে, ওরকমভাবে নৈতিক শিক্ষা তারা লাভ করতে পারে নাই, সে সুযোগটা পায় নাই, যেটা স্বাধীন নারীরা পাইছে। অতএব কারণে স্বাধীন নারীদের ক্ষেত্রে ১০০ বেত্রাঘাত হবে, আর দাসীদের ক্ষেত্রে তার অর্ধেক শাস্তি তারা পাবে। কারণ তারা সেই প্রপার এডুকেশন পায় নাই। আর এই ব্যবস্থা তার জন্য, তোমাদের যে ব্যক্তি ব্যভিচারে ভয় করে। ধৈর্য ধারণ করা তোমাদের পক্ষে উত্তম, এবং আল্লাহ পরম ক্ষমাশীল, পরম দয়ালু। এটা ছিল আরেকটা স্টেপ। আচ্ছা, ৬ নম্বর স্টেপ কি ছিল? ইন দি হেডস অফ জাকা, a specific head fil raqab for freeing necks was instituted so that the campaign of slave emancipation could receive impetus from the public treasury. জাকাতের একটা অংশ রাখা হয়েছে এই দাসীকে মুক্ত করার জন্য, যাতে মানুষকে এনকারেজ করা হয়েছে যাতে করে তারা দাসী মুক্ত করে। ৭ নাম্বার স্টেপ, fornication was regarded as an offense
as a result of which prostitution centers that were operated by people on the basis of the slave women were shut down automatically, and if someone tried to go on secretly running this business, he was given exemplary punishment. অর্থাৎ দাসীদেরকে দিয়ে পতিতাবৃত্তি করানো, এই ধরনের ব্যবসা, ব্রাথেল খোলা, এই ধরনের ব্যবসাকে একদম নিষেধ করা হয়েছে, এবং যদি কেউ গোপনেও করতো, ধরা পড়লে কঠিন শাস্তির ব্যবস্থা নেওয়া হতো। ৮ নাম্বার স্টেপ। ৮ নাম্বার, পিপল ওয়ার টোল্ড দ্যাট দে ওয়ার অল স্লেভস অফ আল্লাহ। মানুষদেরকে এটা পরিষ্কারভাবে বলা হয়েছে তার নবীর মাধ্যমে। পবিত্র কোরআনেও আমা শব্দ ব্যবহার করা হয়েছে, আমা ফাতা ফাতায়াত শব্দ ব্যবহার করা হয়েছে পবিত্র কোরআনে। People were told that they were all slaves of Allah, and so instead of using the word abd, abdi, amar golam, amar dash, or ama, amar dashi, এই শব্দগুলো ব্যবহার না করে ফাতা এবং ফাতায়াত, ফাতা এবং ফাতাত শব্দ ব্যবহার করতে বলা হয়েছে, যে বয় অ্যান্ড গার্ল, ম্যান অ্যান্ড উইমেন, তাদেরকে গোলাম, দাস, দাসী ডাকা বন্ধ করতে বলা হয়েছে। এবং এই ব্যাপারে হাদিসও আছে, বুখারী শরীফের হাদিসের মধ্যে 2টা হাদিসও আছে, বুখারী মুসলিম মেবি, হ্যাঁ, যে তাদেরকে আর আগের মতো আব্দ ডাকা যাবে না, আব্দি, আমাতি ডাকা যাবে না, তাদেরকে ডাকতে হবে ফাতা আর ফাতাত, যাতে করে so that the psyche about them should change and a change is brought about in age old concept, যাতে করে মানুষের দিমাগ থেকে এই যে মানুষের দাস হওয়া, এই আইডিয়াটা বের হয়ে যায়। এই জন্য তাদেরকে দাসী, গোলাম ডাকা যাবে না। আমার গোলাম এখানে আসো, আমার দাস এখানে আসো, আমার দাসী এখানে আসো, ডাকা যাবে না। আব্দ, আমা ডাকা যাবে না, ডাকতে হবে ফাতা এবং ফাতাত। 9 নম্বর স্টেপ, a big source of institution of slavery at the advent of the last prophet sallallahu alaihi wasallam was the prisoners of war. বৈধভাবে, সামাজিকভাবে accepted যে ব্যবস্থা ছিল দাস বানানো, সেটা ছিল prisoners of war, যুদ্ধবন্দির মাধ্যমে। when such a situation arose for the Muslim, যখন মুসলমানরা এখতিয়ার লাভ করলো এবং এমন একটা সুযোগ আসলো যে যুদ্ধের মাধ্যমে মুসলিমরা জয়ী হয়ে গেলে দাস দাসী করা যাবে, the Quran emphasized, তখন কোরআনে আয়াত নাজিল হলো that they cannot kept as slave, যুদ্ধবন্দী হয়ে গেলে তাদেরকে আর দাস বানানো যাবে না, দাসী বানানো যাবে না, and must be kept as prisoners of war, তাদেরকে যুদ্ধবন্দী হিসেবে রাখতে হবে, দাস দাসী করা যাবে না। after this, if they were to be released, যদি এরপর তাদেরকে মুক্ত করা হয়, then there were two possibility, মুক্ত করার 2টা রাস্তা। they could be freed either by accepting ransom, মুক্তিপণ গ্রহণ করার মাধ্যমে ছেড়ে দিবে, or as a favor by not taking any ransom, অথবা দয়া মায়া করে ছেড়ে দিবে। no other option was available to the Muslims, অন্য আর কোনো অপশন মুসলমানদের জন্য খোলা ছিল না। অর্থাৎ যুদ্ধবন্দী হয়ে গেলে তাকে দাস বানানোর কোনো ওয়ে মুসলমানদের জন্য ছিল না, from the very first battle which was fought against the Quraysh of Mecca. তো এই ছিল পুরো প্রসেস। আল্লাহ তাআলা দাস দাসী বানানোর রাস্তা বন্ধ করে দিছেন এবং বের হওয়ার রাস্তা খুলে দিছেন। ইন দি মিন টাইম যারা ছিল তাদের ব্যাপারে আল্লাহ তাআলা এই 8টা ব্যবস্থা গ্রহণ করছেন এবং দাস হওয়াটাকে বলছে যে যেন মানুষ মানুষের গোলাম হবে, কোনো মানুষ মানুষের মনিব হবে, মালিক হবে। এটা এমন যেন একটা মানুষ আরেকটা মানুষের গলায়, আদমের এক সন্তান আরেক সন্তানের গলার মধ্যে লোহার বেড়ি পরায় রাখছে, মেটাফরিক্যালি, রূপক অর্থে। সবাইকে অনেক ধন্যবাদ। জি, তো একটা অংশ বাকি রয়ে গেছিল, সেটা জাস্ট একটু ফিনিশিং দিয়ে দেই। এই ব্যাপারে আবু ভাইয়ের সাথে আমার একটু দ্বিমত আছে। সেটা হচ্ছে গিয়ে আল্লাহ এখানে বলছেন যারা নিজেদের যৌনাঙ্গকে সংরক্ষণ করে, অর্থাৎ বৈধ পন্থা ছাড়া অন্য কোথাও তাদের যৌনাঙ্গকে ব্যবহার না করে, হারাম সম্পর্কে না জড়ায়, সেটা হচ্ছে নিজেদের স্ত্রী ও মালিকানাভুক্ত দাসী ব্যতীত, কারণ এক্ষেত্রে তারা নিন্দা থেকে মুক্ত। অর্থাৎ নিজের স্ত্রী ছাড়া এবং দাসীদের মধ্য থেকে যাদেরকে তারা গ্রহণ করছে স্ত্রীর মতো করে, অ্যাকর্ডিং টু মাই আন্ডারস্ট্যান্ডিং, এবং যেটা গামদি স্যারের তাফসির এবং ইসলাহ সাহেবের তাফসির, যদিও এই তাফসির ক্ষেত্রে সবার সাথে আমাদের দ্বিমত নাই, সেটা হচ্ছে গিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে স্ত্রীর সাথে এবং
যদি কোনো দাসীকে স্ত্রীর মতো গ্রহণ করা হয়, এই ২ ক্ষেত্রে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে। অন্য কোনো ক্ষেত্রে শারীরিক সম্পর্ক স্থাপন করা যাবে না। তো এটা ছিল সূরা মুমিনুনের ৫ এবং ৬ নম্বর আয়াত। আর সূরা নিসার ৩ নাম্বার আয়াত যে যদি তোমরা আশঙ্কা করো যে ইয়াতীমদের প্রতি সুবিচার করতে পারবে না, অর্থাৎ পরিবারের খানদানের মধ্যে কোনো পুরুষ মারা গেলে যখন তার রেখে যাওয়া সয়-সম্পত্তি ব্যবসার দেখভাল করতে হয় এবং সেই মূলত হকদার হচ্ছে এতিম সন্তানরা। যদি সেই মাল সন্তানদেরকে বুঝাতে গিয়ে আশঙ্কা হয় যে আমি তাদের মাল ঠিকমতো বুঝিয়ে দিতে পারব না, তবে তাদের এই এতিমদের বড় বোন বা মা যাকে বিয়ে করা জায়েজ, যদি হয়ে থাকে কাউকে বিয়ে করা জায়েজ, তাহলে তাকে তোমাদের পছন্দ মতো ২, ২, ৩, ৩, ৪, ৪ জনকে বিবাহ করো। কিন্তু যদি এমন হয় তুমি আশঙ্কা করো যে সুবিচার করতে পারবে না, অর্থাৎ একের অধিক স্ত্রী হওয়ার পর তুমি স্ত্রীদের মধ্যে সুবিচার করতে পারবে না, তাহলে একজনকেই বিবাহ করো। তোমার একের অধিক বিয়ে করার প্রয়োজন নাই এবং তোমাদের অধীনস্থ দাসীদেরকে। অথবা তোমাদের যে দাসী আছে তাদেরকে। এটাই হবে অবিচার না করার কাছাকাছি। সো ইসলাম কবুল করার পরে আউস এবং খাজরাজ মদিনার লোকজন ইসলাম গ্রহণ করার পরে তাদের অনেকের কাছেই দাসী ছিল। তো এবং সেই দাসীদের মধ্য থেকে কোনো দাসীকে দাসী ছিল মূলত কাজ করার জন্য। তারা কাজ করত, ঘরে বাহিরে কাজ করত। তবে কোনো দাসীকে তারা স্ত্রীর মতো করে গ্রহণ করত। তো আল্লাহ তাআলা বলতেছেন যে ইসলাম আসার পর আল্লাহ তাআলা এই বিধানকে পরিবর্তন করতেছেন না। তোমরা যে সমস্ত নারীদেরকে, দাসীদেরকে তোমরা স্ত্রীর মতো করে গ্রহণ করছো, সেইটা এখনো হালাল। আল্লাহ এটাকে হারাম করতেছে না। তবে আমরা যেটা ১ম এ আলোচনা করে আসলাম যে আল্লাহ তাআলা নতুন করে দাস-দাসী বানানোর রাস্তা বন্ধ করে দিছেন এবং দাস-দাসী মুক্ত হওয়ার রাস্তা খুলে দিছেন। মাঝখানে যে সমস্ত দাসীদেরকে কোনো দাসীকে তোমরা স্ত্রীর মতো করে গ্রহণ করতেছো, তাদের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতেছো, এইটা এখনো হালাল। আল্লাহ এটাকে হারাম করেন নাই। অর্থাৎ যে প্রথা চলে আসছে। এটাও বললাম দাসী মানে এই না সব দাসীর সাথেই তারা সহবাস করত বা সব যুদ্ধবন্দীর সাথে সহবাস করত না। যুদ্ধবন্দীকে অবশ্যই বিয়ের মাধ্যমে স্ত্রী করে তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করতে হবে যুদ্ধবন্দী নারীদেরকে। কিন্তু দাসীদের ক্ষেত্রে বিয়ে ছাড়াও দাসী হওয়ার কারণে স্ত্রীর মতো করে গ্রহণ করা যাবে। আর সূরা নিসার ২৪ সরি সো সূরা নিসার যে আয়াতটা ছিল যে এই আয়াতটা যে সকল নারী অর্থাৎ মা, বোন, বিভিন্ন ফুফু, খালা এদেরকে বিয়ে করা যাবে না। তাছাড়া কোনো বিবাহিত নারীকেও বিয়ে করা যাবে না। তবে যে সমস্ত বিবাহিত নারী তোমাদের কাছে যুদ্ধবন্দী হয়ে আসছে এবং তখন তারা ইসলাম গ্রহণ করলে, ইসলামকে দেখছে, ইসলামকে পছন্দ হইছে, ইসলাম গ্রহণ করছে। তো তখন তারা বিবাহিত হলেও তাদেরকে বিবাহ করা যাবে। কারণ তাদের তালাক নেওয়াটা সম্ভব না এখন। এটা অসম্ভব ব্যাপার। কারণ তার স্বামী অন্যত্র আছে। তো এই জিনিসটা বাকি রয়ে গেছিল যে দাসীদের সাথে সব দাসীর সাথে সহবাস করত না। স্পেসিফিক ভাবে দাসীদেরকে স্ত্রীর মতো করে গ্রহণ করা হতো। ঢালাওভাবে সবার সঙ্গে করত ইচ্ছে করে জোর করে। আর দাসীদের সাথেও কোনো জবরদস্তি করা যাবে না। কনসেন্ট নিয়ে অর্থাৎ উভয় পক্ষের সম্মতিক্রমেই দাসীদেরকে স্ত্রীর মতো করে গ্রহণ করা যাবে, যেটাকে উপপত্নীও বলা হয়। এটা ছিল আমার আন্ডারস্ট্যান্ডিং যেটা আমি মানে মূলত এই ক্ষেত্রে সবার সাথে আমার খুব একটা পার্থক্য নাই। কামদি স্যার, ইসলাহি সাহেব যেটা বলছেন এটা মোটামুটি সবাই এটাই বলে গেছেন। আমার কাছেও এটা আপত্তিকর মনে হয় না। এটা আমার কাছে বোধগম্য মনে হইছে বিধায় এটা আমার মত। আমি এই মতটা গ্রহণ করছি যে হ্যাঁ, ইসলামে বিবাহ বহির্ভূত একটাই সম্পর্ক যায় সেটা হচ্ছে গিয়ে দাসী। কিন্তু সেই দাসী প্রথা এখন নাই। এটা বিলুপ্ত হয়ে গেছে। এই লানত থেকে আমরা মুক্ত হইছি। মানবজাতি এই ঘৃণিত লানত থেকে মুক্তি লাভ করছে। আল্লাহর শুকরিয়া। সো এটা তৎক্ষণাৎই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। কিন্তু এটা হয় নাই। আফসোসের বিষয় যে এত বছর এটা কন্টিনিউ করছে। এই ট্র্যাডিশন প্রায় ৫-৬ হাজার বছর উপরে প্রায় ৬-৭ হাজার বছরেরও বেশি সময় ধরে দাসপ্রথা পৃথিবীতে ছিল। যেটা গত ১০০, ১৫০, ২০০ বছর আগে এটা বিলুপ্ত করা হইছে। একটা কথা সেটা হচ্ছে যে মা মালাকাত আইমানুকুম এটার দ্বারা এই টার্মটার দ্বারা এটা লিটারাল টার্ম হচ্ছে গিয়ে
that or whom you possess. Aymanukum, your hand possess. That or whom your hand possess. তো যদি কেউ আমার অধীনে দাস থাকে বা দাসী থাকে, তাহলে কিন্তু আমি তাদের অধিকার, তারা কিন্তু আমার অধিকার, আমি তাদের অধিকার হস্ত। অর্থাৎ তারা আমার নিয়ন্ত্রণে, তারা আমার অধীনে, আমি তাদের নিয়ন্ত্রণে আছি। সো দাস বা দাসী, অ্যাকর্ডিং টু ওই সিস্টেমে আমি কিন্তু দাস দাসীর নিয়ন্ত্রক, তারা আমার অধীনে আছে। একইভাবে যুদ্ধবন্দী হলেও তারা আমার অধীনে। তবে যুদ্ধবন্দী এবং দাস দাসীর মধ্যে পার্থক্য হচ্ছে গিয়ে যুদ্ধবন্দীদের মালিকানা সত্ত্ব লাভ করা যায় না, আপনি তার মালিক হয়ে যাবেন না, তারা হচ্ছে যুদ্ধবন্দী। কিন্তু দাস দাসীর ক্ষেত্রে হচ্ছে আপনি তাদের মালিক হয়ে যাবেন অ্যাকর্ডিং টু তৎকালীন প্র্যাকটিস, ট্রেডিশন বা ওই যে ছিল স্লেভারি ইনস্টিটিউশন ছিল ওই হিসেবে। তো পবিত্র কোরআনে মালাকাত আইমানুকুম দিয়ে দুইটাকে বোঝানো হয়েছে। কোথাও কোথাও শুধু দাসীকে বোঝানো হয়েছে, কোথাও কোথাও আবার যুদ্ধবন্দিনীদেরকেও বোঝানো হয়েছে। যেমন এই আয়াতে যুদ্ধবন্দিনীদেরকে বোঝানো হয়েছে মালাকাত দিয়ে, যে যদি কোনো যুদ্ধবন্দিনী মুসলিম হয়ে যায় মদিনা আসার পরে, এখন সে ইসলাম দেখে পছন্দ হলো, সে এখন ইসলাম গ্রহণ করলো, এখন সে মুসলমান কোনো পুরুষকে বিয়ে করতে চায়, তো এখানে অধিকারভুক্ত বলা হয়েছে এই কারণে। আবার পবিত্র কোরআনে মালাকাত আইমানুকুম দিয়ে দাসীকেও বোঝানো হয়েছে। আবার বললাম দাসী মানেই দাসী হলেই সহবাস করতো, ব্যাপারটা এরকম না, সিলেক্টিভ ছিল, যাদেরকে গ্রহণ করা হতো স্ত্রীর মতো করে। সো মালাকাত আইমানুকুম এই টার্মটা দিয়ে পবিত্র কোরআনে দুইটাকে বোঝানো হয়েছে, দাসীকেও বোঝানো হয়েছে, আবার উপপত্নীকেও বোঝানো হয়েছে, আবার যুদ্ধবন্দিনীদেরকেও বোঝানো হয়েছে। এই জিনিসটা একটু ক্লিয়ার করা বাকি ছিল। সো মালাকাত আইমানুকুম দিয়ে দুইটাকে বোঝায়, যুদ্ধবন্দিনী এবং দাসী। সবাইকে অনেক ধন্যবাদ। জি, কারণ তারেক ভাই টেকনিক্যালি, ভালো কারণ হচ্ছে জি, গিয়ে কারণটা কি, কারণ টেকনিক্যালি যুদ্ধবন্দিনী অথবা দাসী দুজনেই আপনি তাদের নিয়ন্ত্রক। একটা নিয়ন্ত্রক হচ্ছে আপনি তার মালিকানা সত্ত্ব লাভ করেন, আরেকটা হচ্ছে আপনি তার মালিকানা সত্ত্ব লাভ করেন না, জাস্ট আপনি তার নিয়ন্ত্রক হন। এটা হচ্ছে পার্থক্য, টেকনিক্যাল পার্থক্য। যদিও পার্থক্যটা অনেক বড় পার্থক্য, আকাশ আর পাতাল পার্থক্য। সবাইকে অনেক ধন্যবাদ ভাই। আসসালামু আলাইকুম।